Assalamu alaikum warahmatullah. Hello viewers, how are you? আশা আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। বন্ধুরা, আমি আবারও তোমাদের সামনে টেন্সের পার্ট 2 নিয়ে হাজির হয়েছে। ইতিমধ্যে আমরা টেন্সের পার্ট 1 অর্থাৎ 3টি টেন্স শেষ করেছি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। বন্ধুরা, আজকে আমি তোমাদের আবার আর 3টি টেন্স শিখিয়ে দিব এবং অনেক সহজে শিখিয়ে দিব। একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে টেন্স আসলে অনেক সহজ। এর পরের 2টি ক্লাসে আরও তিনটি করে মোট 6টি টেন্স, টোটাল 12টি টেন্স সুন্দরভাবে শিখিয়ে দিব। তাহলে আর দেরি নয়, চলো আমরা শুরু করি। দেখো, এখানে প্রথমেই লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আসলে আমরা সকলেই জানি কন্টিনিউয়াস মানে চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে যেটা চলছে বা চলিতেছে, আর পাস্ট কন্টিনিউয়াস মানে যেটা অতীত হয়ে গেছে, চলছিল বা চলিতেছিল, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে যেটা ভবিষ্যতে চলতে থাকবে। তাহলে আমরা একটু দেখি। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, am, is, are, verb, ing, object। একটু আমরা খেয়াল করি যে am, is, are এটা অক্সিলারি ভার্ব। am হবে ফার্স্ট পারসন সিঙ্গুলারে মানে আই, আর ইজ হবে থার্ড পারসন সিঙ্গুলারে, আর আর হবে সাবজেক্ট একের অধিক হলে, সেটা যে পারসন হোক। তাহলে দেখো, এখানে লেখা আছে এক্সাম্পলে, আই অ্যাম রিডিং নিউজ পেপার নাও। তাহলে দ্বিতীয়টা কি? আফিফা ইজ নট গোয়িং টু স্কুল অ্যাট দ্য মোমেন্ট। 3 নম্বরটা, আরেন্ট ইউ সিইং এনিথিং। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট আই, যার কারণে অ্যাম এসছে। দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ এসেছে। আর শেষ যে সেন্টেন্সটি, এখানে সাবজেক্ট হলো ইউ। ইউটা আসলে তোমার যদিও সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে ইউ এর পরে সবসময় ভার্বটা প্লুরালে নিতে হয়। ঠিক আছে বন্ধুরা, আমরা আরেকটি পেজে চলে যাব। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, ভার্ব আইএনজি, অবজেক্ট। এক্সাম্পলগুলো দেখি। আই ওয়াজ রিডিং নিউজ পেপার দেন। দ্বিতীয়টি, আপিফা ওয়াজ নট গোয়িং টু স্কুল। 3 নম্বরটা, ওয়ারেন্ট ইউ সিইং এনিথিং। এখানে একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে। ওয়াজ কোথায় বসে, কোন সাবজেক্টের পরে বসে, ওয়ার কোথায় এবং কোন সাবজেক্টের পরে বসে। ওয়াজ বসে যে কোনো পার্সন একজন বা একটি হলে, যে কোনো পার্সন ফার্স্ট পার্সন থার্ড পার্সন যেটাই হোক, সেটা একটি বা একজন হবে। আর হবে ওয়ারটা বসে একের অধিক হলে। সেক্ষেত্রে দেখো, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট একজন, যেন ওয়াজ বসছে। দ্বিতীয়টাও আফিফা একটি মেয়ে, ওয়াজ বসছে। তারপর দেখো, ইউটা একটু আগেই তো বলেছি, ইউ একজন হোক আর ইউ দ্বারা অনেক হোক, এটাই বোঝাতে পারে। তাহলে আমরা যেটাই বুঝাই না কেন, ইউ এর পরে কিন্তু প্লুরাল ভার্ব হতে হবে। এই জন্য ওয়ারেন্ট হয়েছে, ওয়াজ না এসে ওয়ারেন্ট হয়েছে। তো বন্ধুরা, আমার দুটি কথা আছে তোমাদের সাথে। তোমরা যারা আমার চ্যানেলের সাথে আসো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তাদেরকে অনুরোধ করব যে এখন সাবস্ক্রাইব করে নিতে, লাইক দিতে এবং শেয়ার করতে, কমেন্ট করতে। যাতে লাইক শেয়ার কমেন্ট এই জন্যই করতে হবে যাতে তোমার বন্ধুরা, তোমাদের বন্ধুরা বা অন্যান্য সকল রিলেটিভরা যাতে আমার এই চ্যানেলটির সমস্ত ইংলিশ গ্রামারগুলো দেখতে পারেন। সঙ্গে সঙ্গে আমার ক্লাসটি আপলোড করার সাথে সাথে যেন তারা পেয়ে যায় এবং দেখেন। আমি তোমাদের বলেছি, আমি এখানে নিয়মিতই ক্লাস নিব
সপ্তাহে 2টা 3টা 4টা এবং কন্টিনিউয়াস ওয়েতে নিব এবং সিস্টেমেটিক ওয়েতে নিব। যেমন শুরু করেছি যেভাবে একবারের শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক টু অ্যাডভান্স লেভেল অর্থাৎ সব ধরনের আলোচনা ইনশাল্লাহ করব। সেক্ষেত্রে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো থ্যাঙ্কস আ লট। অবশ্যই শিখবে, না শেখার কোনো সুযোগ নাই। যত ইংলিশ আসলে একটা মজার সাবজেক্ট, এখানে আমার ক্লাসটা শুনলেও চলবে, আর কিছুই দরকার নাই। নিয়মিত ক্লাসটা শুনলেই বেসিকটা ঠিক হয়ে গেলে অন্যান্য গ্রামারগুলো ধরা যাবে, সমস্যা নেই। ঠিক আছে বন্ধুরা, আমরা পরের পেজে চলে যাব। এখানে লেখা আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা লেখা আছে সাবজেক্ট, শ্যাল বি, উইল বি, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট। এক্সাম্পলটা দেখে নিন। আই শ্যাল বি রিডিং নিউজপেপার। ভিতরে দেখি আফিফা ওন্ট বি গোয়িং টু স্কুল। ওন্ট ইউ সিইং এনিথিং। তাহলে বন্ধুরা এটা একটু ব্যাখ্যা নিয়ে দেখো, বলেছি একটু জানা দরকার যে শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম, তো আবার একটু বলে দিচ্ছি। আসলে আধুনিক যুগে বর্তমান সময়ে আমরা যেখানে আছি 2020 সালে, এখন যদি আমরা একটু পেপার পত্রিকা, নেট বা ইউটিউব দেখি, বিভিন্ন বই দেখি, স্কুল ম্যাগাজিন দেখি, নিউজ পেপার দেখি, তাহলে দেখি যে উইলের ব্যবহারটা সব ধরনের পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করা থাকে বা হয়। আর শ্যাল ব্যবহার হয় শুধুমাত্র একটি স্পেসে, সেটা হলো যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন হয়। তারপরেও ফার্স্ট পার্সনের পরেও কিন্তু আমরা অনেক জায়গায় এখন দেখি যে উইল ব্যবহার করা আছে। সেক্ষেত্রে আমরা উইল সব জায়গায় ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। তবে যদি আমরা শ্যাল ব্যবহার করতে চাই তাহলে শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে দেখো লেখা আছে আই শ্যাল বি রিডিং নিউজ পেপার, মানে আই ফার্স্ট পার্সন তো শ্যাল আসছে। আচ্ছা, পরে দেখো আফিফা ওন্ট বি গোয়িং টু স্কুল। আফিফা থার্ড পার্সন, এখানে উইলটাকে শর্ট ফর্মে নেগেটিভ করেছে ওয়ান্ট। তারপর আরেকটু বাক্য দেখো যে ওয়ান্ট ইউ বি সিইং এনিথিং। এখানে লেখা আছে ইউটা তো বারবারই বলছি, ইউ কিন্তু একজনকেও মিন করতে পারে, একের অধিকও হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে তো অবশ্যই শ্যাল বসানোর কোনো সুযোগ নাই, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ, এই জন্য ওন্ট ইউ বি সিইং এনিথিং। ঠিক আছে বন্ধুরা, আমরা ইতিমধ্যে আজকের আলোচনায় 3টি টেন্স শেষ করেছি, আশা করি বুঝেছো। তারপর আমি আরেকটু ব্যাখ্যা দিয়ে দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমি যার যোগ আইএনজি। আমরা তো জানি যে সাবজেক্ট আর অবজেক্ট বসবে, আর বেসিকটা সবসময় মনে রাখতে হবে, ছোট করে মনে রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমি যার আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস আমি যারের পরিবর্তে অজায়ের আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল বি, উইল বি, আইএনজি। সাবজেক্ট আর অবজেক্ট হবে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তো আজ আমি আরো 3টি টেন্স শেষ করলাম। এর পূর্বের ক্লাসে 3টি শেষ করেছি, মোট 6টি হয়েছে। আরো 2টি ক্লাসে মোট 3 আর 6টি শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে বন্ধুরা, আজ আর নয়, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী টেন্স পার্ট 3-তে। সে পর্যন্তই, খোদা হাফেজ, গুড বাই।